রাজ্যে চলছে ট্রিপল ইঞ্জিনের সরকার। চারদিকে শুধু উন্নয়নের বন্যা বয়ে যাচ্ছে, আর সেই উন্নয়ন দেখে রাজ্যবাসী তো দূরের কথা, বহির্রাজ্য থেকে আসা পর্যটকদেরও চোখ কপালে উঠে যাচ্ছে। তথাকথিত বিকাশের রাস্তায় প্রাণ হাতে নিয়ে চলতে হচ্ছে, আটকে যাচ্ছে যানবাহন, বিশাল বিশাল গর্তে রাস্তার বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে যান চালক ও যাত্রীরা। দীর্ঘ কয়েক মাস ধরে অমরপুর থেকে যতনবাড়ির রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও পূর্ত দপ্তর বেখবর। বিগত 7 বছরে রাজ্যের বিজেপি সরকার এই রাস্তাটি সংস্কারে তেমন কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি। শুধুমাত্র জাতীয় সড়কের একটি তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, অথচ বছরের পর বছর এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্তমানে মাত্র 15 কিলোমিটার রাস্তার বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে। ঝরঝরিয়া থেকে কেদারনাথ পর্যন্ত 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে। রাস্তার মধ্যে প্রায় 2 ফুট গভীর খাদ রয়েছে, বৃষ্টি হলে জল জমে। ওই গর্তগুলির গভীরতা বোঝা মুশকিল, যে কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছোট বড় যান চালকদের। গর্তে মালবাহী গাড়ির চাকা আটকে যাচ্ছে। যান চালকরা জানান, জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। বিশেষ করে ঝরঝরিয়া জিএম স্কুলের সামনে প্রধান সড়কের উপর বিশাল একটি গর্তের ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যান চালকদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পূর্ত দপ্তরের কোনো হেলদোল নেই, অথচ এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, স্থানীয় বিধায়কের ভূমিকাও যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। রাত পোহালেই বাঙালির অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আগে দেখা যেত উৎসবের দিনগুলিতে যাতে মানুষ সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, তার জন্য পুজোর আগে বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারের কাজ করা হতো। কিন্তু এখন রাজ্য জুড়ে এতটাই বিকাশ চলছে যে বড় বড় গর্তে বিপজ্জনক হয়ে থাকা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে জনগণকে। দেখাইছি যেমন নতুন বাজার গাড়িটা এই জায়গার মধ্যে পুরা চাক্কা ঢুকে গেছে, ঢুকে সেটা আটকে গেছি আমরা। আর অল্পতে গাড়িটা ফালকে দিছে না, আগরতলা পর্ব যতনবাড়ি জাতীয় সড়ক, মেন মূল জাতীয় সড়ক না, মেন মূল জাতীয় সড়ক। এটা দায়িত্ব আছে আকর্ষণ জলের লেখা বোঝা জানা এরা কয়েকটা পড়ছে, আমরাও পড়ছি। যে কোনো সময় এটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে না, কোনো তো এরকম কোনো কিছু দেখতেছে না প্রশাসন। এটা অনেক আগের থেকে এরকম, আগে কম আসলেও এখন আরো বাড়ছে, আরো পেছনেও আরো এরকম একটা আছে, এটার থেকে আরো বড় কথা আছে। খুব খারাপ পরিস্থিতি আছে, মানে যে কোনো সময় গাড়ির দুর্ঘটনা করতে পারে। এটা জর্জরিয়া যে জিএনএস স্কুল না, এই জিএনএস স্কুলের লগে আবার লয়ে যেতে লাগছে না, সেই জায়গাটায় আসছে তারা দুর্ভোগ করছে। এরপরে এখন গাড়ি উড়াইছে, গ্রামের লোক টুক ডাক দিয়া আমরা গুডাউন থেকেও লোক টুক আইনা ধাক্কা টাক্কা দিয়ে তারপরে তুলছি।